2024-25 ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে যাচ্ছে আজ থেকে। চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। ভিনি, রদ্রিগো, বেলিংহামের সাথে এবারই প্রথম মাঠ মাতাবেন কিলিয়ান এমবাপ্পে। অ্যাডার মিলিতাওয়ের ইনজুরির সংখ্যা কেটে যাওয়া এবং জুড বেলিংহাম, ওরেলিয়ান শুয়েমেনির ইনজুরি থেকে ব্যাক করায় অবশেষে একই সাথে ম্যাচ শুরু করতে যাচ্ছেন বেলিংহাম, শুয়েমেনি, ভালভার্দে ট্রায়ো। ধারণা করা হচ্ছে স্টুটগার্টের বিপক্ষে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড এরাই সামলাবেন। যদি সকল ধারণা সত্যি হয় তাহলে হয়তো এবার কিছুটা সমাধান হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড অচলাবস্থার। গ্রীষ্মকালীন উইন্ডোর দুই নতুন শাইনিং কিলিয়ান এমবাপ্পে এবং এন্ড্রিক লিস্টেতে অন্তর্ভুক্ত হয়েছে অন্য সিনিয়র সদস্যদের সঙ্গে। রিয়াল মাদ্রিদ এই সিজনে এমবাপ্পেকে নিয়ে মাঠে নামছে প্রথমবারের মতো। ক্যারিয়ারে কখনো এই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি এমবাপ্পের, তাই তার দিকে চোখ থাকবে সবার। গ্রীষ্মের লোন থেকে ফিরে আসা হেসুস ভ্যালেজো এই তালিকায় অন্তর্ভুক্ত। তরুণ হিসেবে 19 বছরের গোলকিপার সার্জিও মেস্ত্রে লিস্টেতে জায়গা পেয়েছে। প্রতিটি ক্লাব নতুন রাউন্ডের নতুন ফরম্যাটে 8টি ম্যাচ খেলবে 8টি ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে, যেখানে 4টি হোম এবং 4টি অ্যাওয়ে ম্যাচ। মূলত 2টি লিস্টে চ্যাম্পিয়ন্স লিগের জন্য দল প্রকাশ করা হয়, যে লিস্ট দুটি লিস্ট এ ও লিস্ট বি নামে পরিচিত। লিস্ট এ তে মেইন টিমের খেলোয়াড়দের সাথে 2-3 জন নতুন খেলোয়াড় জায়গা পান, আর লিস্ট বি তে ক্লাবের নিজ একাডেমির প্লেয়াররা থাকে, যারা মূলত রিজার্ভ প্লেয়ার হিসেবে এবং মেইন একাদশে কেউ আঘাতজনিত কারণে মাঠের বাইরে গেলে লিস্ট এ তে উঠে আসে। ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতার জন্য রিয়ালের লিস্ট এ তে জায়গা পেয়েছেন সর্বমোট 23 জন খেলোয়াড়, যেখানে গোলকিপার হিসেবে আছে কোর্তোয়া, আন্দ্রে লুনিন ও সার্জিও মেস্ত্রে। রক্ষণভাগের জন্য আছেন ডানি কারভাহাল, অ্যাডার মিলিটাও, ডেভিড আলাবা, হেসুস ভ্যালেজো, ফ্রান গার্সিয়া, অ্যান্টোনিও রুডিগার, লুকাস ভাজকুয়েজ এবং ফারল্যান্ড মেন্ডি। মাঝমাঠের দায়িত্বে আছেন জুড বেলিংহাম, এডুয়ারো কামাভিঙ্গা, ফেডে ভালভার্দে, লুকা মদ্রিজ, আলেরিয়া চুয়ামিনি, আর্দা গুলার, ব্রাহিম ডিয়াজ ও সোবায়েজ। আর আক্রমণ ভাগের জন্য নিবন্ধিতরা হলেন ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো গোজ ও এন্ড্রিক ফিলিপে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ লিস্ট বি তে মোট 8 জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করেছে, যারা প্রত্যেকেই একাডেমিক তরুণ প্রতিভা। এই তালিকায় রয়েছে গোলকিপার ফ্রান গঞ্জালেস এবং ডিফেন্ডাররা রাউল আসেনসিও, জ্যাকোবা রামন, ইউসেপ এনরিকেজ লেহেদিম। এছাড়াও মিডফিল্ডার ম্যানুয়েল অ্যাঙ্গেল, অ্যান্টোনিও ম্যারেনো এবং চেমা আন্দ্রেজ এবং ফরওয়ার্ড গঞ্জালো গার্সিয়া জায়গা করে নিয়েছেন লিস্ট বি তে। রিয়াল মাদ্রিদ যদিও চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল, কিন্তু এবারের নতুন ফরমেশনের সাথে রিয়াল কতটা মানিয়ে নিতে পারবে এ নিয়েও আছে কল্পনা জল্পনা। পাশাপাশি রিয়াল মাদ্রিদ এই সিজনে এমবাপ্পেকে নিয়ে মাঠে নামছে প্রথমবারের মতো। ক্যারিয়ারে কখনোই এই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি এমবাপ্পের, তাই তার দিকে চোখ থাকবে সবার। যেই এক্সপেকটেশন এবং যেই আগ্রহ নিয়ে এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে মাদ্রিদ, সেটা কতটা পূরণ করতে পারবেন তা সময় বলে দেবে। দর্শকদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় এমবাপ্পে কি পারবেন এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে?